যারা সুগারের পেশেন্ট তারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন আলু ছাড়া কোনো রেসিপি দেখানোর জন্য। আজকে সেরকমই একটা প্রথম পাতে খাওয়ার জন্য ভাতের সাথে আলু ছাড়া রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আলু ছাড়া শুধু সবজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ভাতের সাথে খাওয়ার জন্য রেসিপি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। দেখে নিন এই সহজ সরল রেসিপিটি কিন্তু স্বাদে হয় ভরপুর। এখানে আমরা দু ধরনের সবজি নিয়েছি। পটল 250 গ্রাম পটল একটু খোসা ছাড়িয়ে 4 টুকরো লম্বা করে কেটে নিয়েছি, আর 100 গ্রাম ঢ্যাঁড়স দুদিক দিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। রান্নাটা হবে সর্ষের তেলে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে প্রথমে আমরা দিয়ে দেবো পটলগুলোকে দিয়ে মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এখানে ভেজে নিচ্ছি। পটলগুলো সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত মিনিট 2 সময় নিয়ে আমরা এখানে ভেজে নিয়েছি। দেখুন পটলের রঙটা কিন্তু চেঞ্জ হয়েছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে পটলের সাথে আবারও মিনিট খানেক মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। পটল ঢ্যাঁড়স নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে আবারও 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দেবো ড্রাই স্পাইসেসের মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ড্রাই স্পাইসেসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর ওদিকে একটা মিক্সির বাটিতে আমি নিয়েছিলাম পোস্ত, 3 টিস্পুন পোস্ত। তবে হ্যাঁ, রেসিপিটা কিন্তু আপনারা পোস্তর পরিবর্তে সাদা তিল দিয়ে অনায়াসে করতে পারেন। শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর তারপর এটাকে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে রাখছি। সাদা তিল দিয়ে করেও কিন্তু এই রেসিপিটাতে মোটামুটি একই স্বাদ আপনারা পাবেন। এরপর এই পোস্ত বাটাটা এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। পোস্ত বাটাটাকে দিয়ে পটল এবং ঢ্যাঁড়সটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় 150 থেকে 250 মিলিলিটার পরিমাণ জল। মিক্সির বাটিটাকে ধুয়ে মিক্স করে নিলাম। তারপর দিয়ে দিলাম আমরা এখানে 1/2 টিস্পুন পরিমাণ চিনিটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। নিরামিষ তরকারিতে চিনিটা না দিলে ভালো লাগে না। তবে সুগারের পেশেন্টরা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। গোটা 2 কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করেছি। মিনিট 8 হয়ে গেছে, ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। আমি জাস্ট একবার এটাকে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজি কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি আমরা কাঁচা সর্ষের তেলটাকে দিয়ে এবারও আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর মিক্স করে নিলাম। তাহলেই তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ আলু ছাড়া রেসিপি ভাতের সাথে সার্ভ করার জন্য। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।